সো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে গুগলের এপিআই ব্যবহার করে, ঠিক আছে, এখানে তুমি আপলোড করতে পারবা। এনিওয়ে, আমার ব্যাপারটা হচ্ছে যে আমার এই ফাইলগুলো আছে কোথায় দেখি তো। আচ্ছা, এই যে এখানটাতে, হ্যাঁ, এই পাথ দেওয়া আছে, তো এখান থেকে আচ্ছা, তাহলে আমি এটাকে আনকমেন্ট করে দিব। অ্যান্ড দেন যেটা হবে সেটা হচ্ছে যে আমি ফার্স্টে এখানে আসলাম, এটাকে তোমার কি বলে, আচ্ছা এটা রেখে দিই, কারণ বিকজ অথেন্টিকেশন হয়ে গেছে। দেন যদি আমি এখানে রান করি তাহলে আমি দেখতে পাবো যে সে এই যে এখানে আমার ভির্চুয়াল এনভায়রনমেন্ট আছে অলরেডি, এই জন্য সে ওইটাই রান করতেছে। এটা ওই যে সিস্টেমের জেনারেল যে ইয়াটা আছে ওইটা পাইথনটা ইয়া করতেছে না। দেন সে আমাকে বলছে সে কোথায় আছে, অ্যান্ড দেন কোন ফাইলটা সে আপলোড করতেছে। অ্যান্ড এই আপলোডটা হইতেছে ধরো আমার এইখানটাতে, আমি মোস্ট আচ্ছা এখানে আমি যাব, আমার এইখানে আমার এই যে ইয়েতে পেজে, এখন এখানে মোস্ট প্রবলি এই যে C1 C2, বাট আমার মনে হচ্ছে এই দুইটা হওয়ার কথা ছিল, জানি না এখন কেন এখনো দেখাতে হইতেছে না। আচ্ছা এইটা কোত্থেকে আসতেছে, তাহলে দেখি তো কোন ফাইলটা সে ব্যবহার করতেছে, কারণ সে বলছে এটা, তাহলে ও আচ্ছা আচ্ছা, এই যে আমার তো এই যে এইখানে এই যে C1 C2 C3, হ্যাঁ, তো এটা ব্যবহার করতেছে। তো আমরা ওয়েট করব কিছুক্ষণ যে এটার এফেক্টিভলি এটা কি আসলে আপলোড হইতেছে কিনা। হ্যাঁ, সো যে সাকসেসফুলি আপলোডেড, এটা হয়ে গেছে। তো মজার ব্যাপারটা হচ্ছে যে আমার এই যে এখানে আমি কি দিছি, পাবলিক দিছি না, এখানে আমি এই যে প্রাইভেট দিয়ে দিলে আর কোনো প্রবলেম হবে না। মানে এখন আমাকে ওই যে ওগুলো যেহেতু আমার একটা টিচারের, সো ওইটাকে আমার ম্যানুয়ালি ইয়ে করতে হবে, প্রাইভেট বানাইতে হবে। বাট এখন আমি ওই সেম ইয়েটাই আমরা ট্রাই করি, রিফ্রেশ করে দিই একটু হালকা চেঞ্জ আসছে কিনা। আচ্ছা, এখানে একটা দুইটা তিনটা আসছে, বাট এখানে কারিকামেন্ট হচ্ছে, আপলোডিং হচ্ছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো সেম কোডটারই আমরা একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে যে আচ্ছা যেহেতু আমাকে চেঞ্জ করতে হবে, তা আমি এখানে একটু ইয়ে করে দিলাম, তো এম দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখানে, আচ্ছা এখানে তো এম গুলো আছে না, ও আচ্ছা, এই জিনিসটার খুব একটা কাজ হয় না এখানে, বিকজ এখানে অ্যাকচুয়ালি কাজ করে তোমার এই যে এটা নিয়ে। সো চাইলে আমরা এটা কি বলে মানে ডিলিট করে দিতে পারি, বাট লেট ইট বি। তো এখানে আমি এখান থেকে নিব, আমি আবার 1 সেকেন্ড এটাকে রান করাবো, বাট আমি একটু সাম ফিউ মিনিটস হোল্ড করতে চাই, বিকজ এটা কি হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ে করার পরে তারা আমাকে আর করতে দেয় না। বাট যাই হোক, আমি আবার রান করে দেখি, ঠিক আছে, দেখি কাজ হয় কিনা। হচ্ছে না, কি ব্যাপার কি, আর রান হবে না কেন? মনে হয় কি একবারই হয়ে গেছে, একটু হয় না এই জন্য নাকি? আচ্ছা, এটা ডিলিট করে দিয়ে আবার দেখি, ট্রাই করে। তেমন তো চেঞ্জেস আসেনি। ওই যে এখানে চুজ করা যায়, ভার্চুয়াল এনভায়রনমেন্ট চুজ হয়ে গেছে।
কি কারণে হচ্ছে বুঝতে পারতেছি না, বাট ইট ইজ নট গোয়িং এনিওয়ে হইতে পারে। তো লেটস হোপ ফর দ্য গুড, আমরা একটু ট্রাই করি ওয়েট করার জন্য। আচ্ছা আরেকবার দেখি, আমাদের উচিত ছিল খুবই ইয়ে করা, কি বলে, ছোট্ট ভিডিও নিয়ে ট্রাই করা। বাট এনিওয়ে দিস উইল ওয়ার্ক। এখন এই ভিডিওটা আমি দিয়ে দিব, বিকজ এখানে আমি থ্রেড ব্যবহার করছি। তো আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাইছি যে সেটা হচ্ছে যে আচ্ছা বাই, একটু ওয়েট করে পরে দেখাবো না। সো ফ্রেন্ডস, আমরা চলে আসছি আবার। এই যে এখানে এটা ইয়ে হয়েছে। আচ্ছা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কিছুক্ষণ পরে এটা হয়ে গেল, এটা হয়ে গেছে। তো আমরা এটা চেঞ্জ করে ফেলি, কিছু সময় অতিবাহিত আমরা কিছু দেখার ট্রাই করি। সেটা হচ্ছে যে কি, এই যে এগুলো আমি শিখছি কার কাছ থেকে, হ্যাঁ সেটা হচ্ছে আমি একটু দেখাইতে চেতেছি। দেখি তো, আচ্ছা এই যে পাইথন এপিআই লিখলাম। এই যে এখানে একটা ব্যাপার আছে, এই যে এই দুইটা লোক, হ্যাঁ এই দুইটা লোক। বাট আমি ভেরি ফার্স্ট ইন মাই লাইফ যেটা শিখছিলাম সেটা এইটা না, উনি একজন লাইক কাইন্ড অফ হল্যান্ডের একজন লোক, হ্যাঁ ইউটিউব এপিআই ভিডিও আপলোড ভিডিও এরকম একটা কিছু হবে। ও মেসেজ চলে আসছে আমার, এই যে এইটা অলমোস্ট ডান, হ্যাঁ সবগুলি আপলোড হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি পাবলিক রয়ে গেছে। সো এরকম। আচ্ছা উনি ছিল না, বাট এই যে পাওয়া গেছে। এর কাছ থেকে আমার লাইফের ফার্স্ট জিনিসটা আমি শিখছিলাম, মানে ফার্স্ট ভিডিও দেখছি তার কাছ থেকে। দেন আমি দেখছি যে এরাও এই যে যাদের অন্য যাদেরকে দেখাইছি, হ্যাঁ তারাও বানাইছে, ঠিক আছে। এনিওয়ে যেমন এই লোকটারটা পাইনি, বাট ওই লোকটারটা আগে পাইছি। এনিওয়ে তো এখন এদের ওখানে সাজেশন যেটা হয় কি, ওনাদের সাজেশন হচ্ছে কই দেখি তো, যাই হোক ওরা সাজেশন দেওয়া হলো যে ইউটিউব এপিআই আপলোডস আমার এজেন্টপি এক পাওয়া গেছে মনে হচ্ছে। আচ্ছা এই যে গুইদা, এই গুইদা এখানে আসলে এই যে এখানে ইংরেজিতে অবশ্য থাকবে, বাট এখানে আমার এখানে ইটালিয়ান ভাষায় আসতেছে। তো এই যে কারিকামিতো ভিডিও এখানে আপলোড আসবে, ঠিক আছে। তো এইখানে ডিটেলস বলে, বাট সমস্যা হলো কি যে এখানে কিছু ফাইল আছে, যেমন যেগুলো এখন মানে ব্যাকডেটেড বলে না, অ্যাবসোলুট না কি বলে একটা শব্দ আছে, ব্যাকি হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। অ্যান্ড দেন এই যে এখানে যে প্রিন্ট লেখার স্টাইল, যে এটা হচ্ছে পাইথন ডুয়ের ভার্সন। তো এগুলো এখন আর কাজ করে না। সো তোমাদের যদি দরকার হয় এই যে কার্সর নামে যে এইটা আছে, এটা ব্যবহার করতে পারো। যে এই বাই কারেক্ট মি দিস প্রবলেম, এখানে এসে কন্ট্রোল আই চাপ প্রেস করলে এই যে এই কমান্ড জিনিসটা চলে আসে, হ্যাঁ। এরপরে এটাকে জানি না কেমনি কি করে। তো এটা একটা চ্যাট জিপিটির মতন এখানে অ্যাড করা আছে। সো আই থিঙ্ক এটা অনেক ভালো, বাট মনে হচ্ছে যে যারা ব্যবহার করছে ক্লাউডি, বাট এখানে মানে আমি জিপি যেটা চাই সেটা ইয়ে করতে পারি। তো আমার মনে হয় এটা সুপার ডুপার কোর্সের একটা সুপার জিনিস। বাট রাইট নাও যেহেতু তারা এটা ব্যবহার করতে থাকি, তো আই থিঙ্ক ইট হেল্প ইউ এ লট টু কারেক্ট ইউর কোড। হ্যাঁ, সো এনিওয়ে লেট মি শো ইউ সামথিং।
সো ব্যাপার হচ্ছে যে আমি যাই হোক আমার এটা কারেকশন করা আছে, এই ভিডিওটা আমি আপলোড শেয়ার করব, মানে এই কোডটা। সো এখানে তোমার অথেন্টিকেশন করে মানে স্টোর করে রাখে, আর এইগুলো আমি অ্যাড করছি জাস্ট বিকজ আমি একটু জানতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি এখানে রিটার্ন কি হচ্ছে। হ্যাঁ, দেন এগুলো জানার জন্য যেমন বাইল একটা সে রিটার্ন করে অনেক কাইন্ড অফ মেথডস, হ্যাঁ, যেটা মানে আমি পাস করি কার এবার এই যে দেখো এখানে গেট অথেন্টিকেশন সার্ভিস রিটার্ন হয়ে আসে এই যে এখানটা ইউটিউবে, মানে ওইখানে অনেকগুলো মানে ফাংশন থাকে, যেটা আমি পাস করি কারে এইটা এই যে ওখানে। তো এইটা কোথায় আছে, এইটা হচ্ছে তোমার এই ভিতরে চলে আসার পরে এইখানে ইউটিউবে চলে আসে। এই ইউটিউবের ভিতরে আমি আবার থ্রেডস ব্যবহার করছি। থ্রেড মানে অ্যাকচুয়ালি সেমাফোর যেটা হচ্ছে যে ভাই লাইক মুটেক্স টাইপের, বাট সেমাফোর আর মুটেক্স একই বলা যেতে পারে, বাট এখানে আমি সেমাফোর ব্যবহার করছি, আমাকে সাজেশন করছে। কারণ হচ্ছে যে একটা যখন ভিডিও আপলোড শেষ হবে সে নেক্সট আরেকটা ভিডিও আপলোড দিবে, বাট আনটিল ওই ভিডিও আপলোডটা স্টার্ট মানে করবা না যে যতক্ষণ না পর্যন্ত আগেরটা ইয়া হয়েছে, ঠিক আছে। সো যাই হোক এখানে এই 1 by 1 এই যে ডিরেক্টরিতে যাইতেছে, এই ডিরেক্টরিটা পাস করা হয়েছে যেখান থেকে। সো এই জন্য বলছিলাম যে এটা কোনো প্রয়োজন নাই। সো এখানে যখন আসবে দেন এই যে এখানে থ্রেডটাকে ইনিশিয়ালাইজ করতেছে, যেখানে আরেকটা কোড আসতেছে, এখানে যেমন ইউটিউব পাস করা হচ্ছে ওই যে ফার্স্টে আমি দেখাইছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে যে বাইল্ড অনেকগুলো ফাংশন পাস করে, সো এটা এখানে আবার পাস হয়ে আসছে। দেন এই ইউটিউবের ভিতরে আমি কি পাবো, এটা হচ্ছে এক্সট্রা বডি মানে ডেসক্রিপশনে যেখানে প্রাইভেট স্ট্যাটাসটা আসতেছে, যেটা আসতেছে এখান থেকে। বাট এনিওয়ে এইখানে এই ইউটিউবটা আসতেছে, ইউটিউবের এই যে ইউটিউবের ভিতরে মানে ওই যে ফাংশন বলছিলাম আসতেছে, ওর ভিতরে আছে কি ইউটিউব আপলোড করবা এই ভিডিও, দেন কি করবা ইনসার্ট। তো ইনসার্ট মানে এখানে ডিটেলস বলতেছে যে আমি কোথা থেকে কি ফাইল, এইটা হচ্ছে মেইন কোন ফাইল থেকে মানে কোন ফাইলটা ইয়ে করবো। হ্যাঁ, তো যাই হোক সে ওই ডিটেলসটা নেওয়ার পরে অ্যান্ড দেন এইখানে পাঠায় দেওয়া হইতেছে যে রিকোয়েস্ট হিসেবে যে ওকে ভাই আমি সব ডিটেলস দিয়ে দিছি। বাট এইখানে হচ্ছে তোমার কি হয়, এই যে রিজনেবল আপলোড আসছে ও যায় কি করে, ও যে অ্যাকচুয়ালি মেইন আপলোডটা শুরু করে, ও পাইছে কি রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা কি হয় আবার রিকোয়েস্ট নেক্সট চাঙ্ক। তো নেক্সট চাঙ্ক এন্ড অফ দ্য স্টোরিতে যায়, এই পার্টটা হচ্ছে মেইন আপলোডের কাজটা শুরু করে, ঠিক আছে। যখনই সে অ্যান্সার পেয়ে যায়, রেসপন্স পেয়ে যায়, তখন দেখা যে আপলোড আইডি মানে কোন নামে আপলোড হয়েছে এই সেই এটসেট্রা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি ভিডিওটার সাথে দিয়ে দিব কোডটা যে তোমাদের দরকার হয়। বাট ওই যে যাদেরকে ভিডিওটা আমি যাদের ভিডিওগুলো সাজেশন যাদের থেকে আমি শিখতে পাইছি তাদের এটা দেখলেই তোমার এই যে সিক্রেট এটা হয়ে যাবে। জাস্ট একটা সিম্পল জিনিস বলতে চাই, এখানে ওই যে কার কথা বলছি ভুলে গেছি, এখন দেখতে হবে ওই লোকটা অ্যাকচুয়ালি। আচ্ছা এই যে এইখানে উনি একটা জিনিস দেখায় ভিডিওর একটা মোমেন্টে, যেখানে ইউজার কি বলে কে কোন ইউজার মানে হুইচ ইউজার ক্যান ইউজ ইউর এপিআই উইথ অ্যাক্সেস। সো ওইটা মনে হয় করলে ভালো হয়, না হলে অনেক সময় বলে ইউর ইট ইজ নট ভেরিফাইড অ্যান্ড দেন ইউ ক্যান প্রসিড। সো যদি তোমাদের কারো কোয়েশ্চেন থাকে, ইফ ইউ গাইস হ্যাভ সাম কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট দেন প্লিজ আস্ক মি. But I think you will understand because he is very good and he was also good, and my first teacher was almost the best one anyway. So যখন তুমি যে কি বলবে যে কনসার্ন যেটা, হ্যাঁ ওই অ্যাকচুয়ালি আমি দেখাই দিই ট্রাই করি। Okay, now like I This domains, I don't think we need to put anything in for that, but at gmail.com, and it looks like teacher Tony, can you hopefully let us to about there's certain ad, excuse me, that will say the only people that are going to be able to use exactly this part. Maybe adding any user email, then it will solve any kind of authentication problem. So if you have some question, then ask me. Thank you very much. I hope this will help you to upload autonomously YouTube video, because you can use scheduling like upload my video at that time. So use Python
to schedule your uploading, or you can upload by interval by using threads. So you can tell them to go to sleep and then upload. So this cursor will help you to improve your Python coding abilities. So thank you very much. Hopefully you will like this.